এই মানব সভ্যতা ধ্বংস করবেন কি নির্মাণ করবেন? যদি নির্মাণ করতে চান তবে আপনার জীবনকে পরিবর্তন করতে হবে। যে ভুলের প্রায়শ্চিত্ত আজকে আমরা মানব সমাজ করছি, সে প্রায়শ্চিত্তটা কি? এক সময় ছিল আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় একটা ছাত্র গ্রাজুয়েশন করে যখন চলে আসতো গ্রামে, 50টা গ্রামের লোক তাকে দেখার জন্য যেত। কি ছেলেটা কি ডিগ্রি নিয়ে এসেছে না একটা মানুষ হয়ে এসেছে? আমরা মানুষের সমাজে থাকি। আজকে আমাদের এখানে দেখতে কত সুন্দর সুন্দর কচি কাঁচা বাচ্চা রয়েছে, যুবক যুবতীরা রয়েছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বলুন তো, এই যে আমাদের সমাজ, এটা তো সভ্য সমাজ, তাই নয় কি? আজকে রাত 12টার সময় রাস্তায় একটি লোকও থাকবে না, আর আমি বলবো আমাদের গ্রামের এক বোনকে, তুমি এখান থেকে একটু আনন্দমার্গ স্কুল পর্যন্ত যাও তো, সে সাহস করবে না। তার মনে কিসের ভয়? এখানে তো বন নয় যেখানে সিংহ বা চিতা রয়েছে। তো সেই আমার যুবতী বোন, তার মনে কিসের ভয়? তার ভয় কিন্তু বনের বাঘের নয়। এই সুস্থ সমাজে যে ঘরে ঘরে প্রস্তুত হয়েছে রাক্ষসের দল, সেই রাক্ষসদের ভয়ে কি হচ্ছে। এখন বলুন, পয়সার তো অভাব নেই, সুন্দর ড্রেস রয়েছে, সুন্দর গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, সব কিছু থাকার পরে আপনাদের কিসের ভয়? একটু আগে দাদা বলে গেছেন, আজকে সমাজে যে জিনিসটার অভাব সেটা হলো চরিত্র, আর একটা যে জিনিসের অভাব সেটা হলো নৈতিকতা। এই নৈতিকতার অভাবে মানুষ আর মানুষ থাকে না, সে পশুর থেকে নিচে নেমে যায়, পশুয়েতর হয়ে যায়। এই হেন অবস্থায় রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ অনেক আগেই বলে গেছেন কি, চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী করিবে ব্যর্থ পরিহাস। তাই যাবার বেলা ডাক দিয়ে বলি, যারা প্রস্তুত হয়েছে ঘরে ঘরে। আজকে ঘরে ঘরে নাগ সাপ জন্ম নিয়েছে, চারিদিকে ভেনম বিষ ছড়াচ্ছে। এই সময় মানে অট্টহাসি করছে অশুভ শক্তি। এই সময় আমাদের কি করণীয়? আমাদের করণীয় প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা গার্জিয়ানকে যে না, সমাজ বা আগামী প্রজন্মকে আমি কি দিতে চাই। 1 মিনিট বেশি থেকে আর নেব, একটু মনে করুন তো, আমাদের মানব সভ্যতার 100 বছরে আমাদের পৃথিবীর 50% জঙ্গল শেষ হয়ে গেছে, 50% অ্যানিমাল শেষ হয়ে গেছে। আর যদি 100 বছর প্রকৃতিকে এইভাবে নির্বাক গতিতে দহন করে, আগামী 100 বছর পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে অন্য গ্রহ থেকে খুঁজতে আসবে যে এই পৃথিবী কি ছিল, এখানে মানুষ বলে একটা জীব ছিল, যে মানুষ নিজের পায়ে কুড়োল মেরে নিজের ঘর আগুন জ্বালিয়ে সর্বশেষ করে দিয়েছে। এর জন্য আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা সত্যিকারের ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখতে চান, সেই ভবিষ্যৎ দেখতে গেলে আপনার অনেক চেষ্টা করতে হবে, অনেক খড়কুটো পোড়াতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা করে নিজের ছেলে মেয়েকে তৈরি করতে পারবেন। আর তার জন্য আনন্দমূর্তিজি, জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি যে শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, ওনার একটা কোটেশন, এই কোটেশনটা দিয়ে শেষ করব। আমার প্রত্যেকটা বাচ্চারা যারা আনন্দমার্গ স্কুলে পড়ে তারা জানে সেটা কি, এডুকেটেড ইজ হি who has learned much, remembered much, and made use of them in their practical life. Their virtue I shall call by the name of education.
আপনি কতটা বই পড়েছেন, কত বড় পণ্ডিত, সেটা মূল্য রাখে না। যতটা মুখস্থ করেছেন, জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানটাকে জীবনে কতটা পালন করেছেন, ততটুকুই আপনার বাস্তবিক জ্ঞান। অ্যান্ড রেস্ট অফ দ্য থিংস আর নাথিং বাট দ্য ডাস্ট অফ ডাস্টবিন। তারপর স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, সেটা এডুকেশন ডাজন্ট মিন টু ইম্পোজ সামথিং ফ্রম এক্সটার্নাল ওয়ার্ল্ড বাট টু এক্সপ্লোর দ্য ইটারনাল ডিভাইনিটি দ্যাট ইজ অলরেডি ডরমেন্ট ইন হিউম্যান বিইং। শিক্ষা কোনো বহির্জগৎ থেকে আরোপিত কোনো জিনিস নয়। শিক্ষা হলো মানুষের ভিতরে সুপ্ত দৈবীয় শক্তিকে জাগ্রত করা। মানে মানুষকে মানুষ হওয়ার জন্য অনেক চেষ্টা করতে হয়। মানুষ জন্ম থেকে পশু হয়, তাকে মানুষ হতে হয়, তারপর মানুষের উত্তরোত্তর উন্নতি করে সে দেবতা হয়, ডিভাইনিটিতে প্রতিষ্ঠিত হয়। আর শিক্ষার এটাই উদ্দেশ্য, সা বিদ্যা যা বিমুক্তায়, মানুষের সর্ববন্ধন থেকে মুক্ত করে পরম পদে প্রগতির পরম শিখরে পৌঁছে দেয়। সেটাই হলো প্রকৃতি শিক্ষা, এটাই হলো আনন্দ মার্গের শিক্ষা। আপনারা আনন্দ মার্গকে ছাড়বেন না, আনন্দ মার্গকে ভুলবেন না। ওই বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছেড়ে দেবেন না, ওখানে প্রিন্সিপাল স্যারকে ধরবেন, দাদা একটু বলুন তো, আর একটু ভালো করে আমাদেরকে গাইড করুন, যাতে আমাদের ছেলে মেয়েদেরকে সত্যিকারের প্রকৃত মানুষ তৈরি করে এই জগৎ থেকে একটা সুন্দর হাসি নিয়ে আমরা যেতে চাই। এই ভাবনা নিয়ে অনেক কিছু পারবেন। তুলসী জব তু জগ মে আয়া, जग हंसा तू रोया, ऐसी करनी कर चल कि जग रोए तू हंसे जग रोए। মানে এমন কিছু করে যাও, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে সারা পৃথিবী হাসছিল তোমার কান্না দেখে, তাই তুমি এমন কিছু করে যাও যে কাজের মাধ্যমে তুমি যখন এই পৃথিবী থেকে বিদায় নেবে তখন মানুষ কাঁদবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে। ধন্যবাদ।